নমস্কার সবাইকে, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম বাবা মাকে ছাড়া সোলো ট্রিপে যাচ্ছি আমার ফ্রেন্ডসদের সঙ্গে দীঘা। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমার দীঘা যাওয়া। আমি বেরিয়ে পড়েছিলাম 7:25 নাগাদ। আমার ঘড়িটা আমার ক্যামেরাতে অতটা ভিজিবল হচ্ছিল না, কিন্তু তখন 7:25 টাইম হচ্ছিল। আমি উঠে পড়েছি বাসে, আর বাসে করে আমি যাচ্ছি এখন স্টেশন। ওখান থেকে দমদমের ট্রেন ধরে দমদম গিয়ে সব ফ্রেন্ডসরা একসাথে মিট আপ করে আমরা যাব স্প্ল্যানেড। আমাদের বাস আছে 8:40 নাগাদ। এবার দেখি আমার কতক্ষণে পৌঁছাই। এই যে স্টেশনেও পৌঁছে গেছে। আজকে স্টেশন অনেকটাই খালি আছে, সকালবেলা স্টেশন তুলনামূলক সবসময় খালিই থাকে। আর আমি ট্রেনে উঠে পড়েছি, যেহেতু আমার বিধাননগর থেকে দমদম বেশি দূর না, এই জন্য ট্রেন দেখতে দেখতে সুন্দরভাবে পৌঁছে গেলাম দমদম। আর এই যে মেট্রো স্টেশনে সবাই মিট করলাম, এই যে আমি, অমিত, এই যে অঙ্কিতা, আর যিনি ভিডিওটা করছেন তিনি হলো সায়ন্তিকা। এদের সবাইকেই আপনারা আমার ব্লগে আগেই দেখেছেন। আর এখন আমাদের মেট্রো অ্যানাউন্স করে দিয়েছে, এই জন্য সবাই হাঁটতে হাঁটতে চললাম মেট্রো স্টেশনে। আর এখান থেকে আমাদের সাথে আরেকজন জয়েন করেছেন, যাকে আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে, এই যে দীপ্যমান, দ্য স্মাইলিং পারসন। আর এই যে অঙ্কিতা হাই বলছে। মেট্রো দিয়ে দিয়েছে অনেকক্ষণ স্টেশনে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে আসেনি। আর এই যে সবাই গরমে বসে পড়েছি, আর দাঁড়াতে পারছি না। বালি বালি থাইল্যান্ড থাইল্যান্ড থাইল্যান্ড। পৌঁছে গেছি স্প্ল্যানেড, আর অনেকটা আগে আমরা সবাই পৌঁছে গেছি। আর এই যে এখান থেকে আরেকজন আমাদের যোগ দিলেন, তিনি হলেন অভিষেক। জানি না কী বলছিল তখনও, কী বোঝাচ্ছিল। আর বাসে উঠে পড়েছি আমরা, কিন্তু এখনও বাস ছাড়েনি। বাস একটু লেটেই ছেড়েছিল আমাদের। 8:40-এর বাস, আমাদের 9টার দিকে ছেড়েছিল আমাদের বাস। আর এই যে সবাই হাই বলছে, সায়ন্তিকা, অভিষেক, দীপ্যমান। আর অমিত তো তাকাচ্ছেই না, একটু পরে তাকিয়েছে অমিত। আর আমার সঙ্গে বলেছিল অঙ্কিতা। হাম চলে বিহার চলে। ফার্স্ট টাইম ট্রিপ ফর दीघा with friends. जिंदगी का सोलो ट्रिप। और ये है रेडिंग रेड, ये है रेमेडी उल्टी ना आने की। हाँ हाँ, বাস ছাড়তে ছাড়তে 9টা পরই হয়ে গেছিল। আর আমরা ক্রস করেছিলাম দ্বিতীয় হাওড়া ব্রিজ। আর সকালে এই ক্লাউডি ওয়েদারে দ্বিতীয় হাওড়া ব্রিজ ক্রস করে যেতে খুব ভালো লাগছিল। আর বাসওয়ালারা আমাদের এন্টারটেনমেন্টে কোনো কমতি রাখেনি, সুন্দর একটা মুভি চালিয়ে দিয়েছিল। পুরো রাস্তা দেখতে দেখতে গেছিলাম। এবার মুভিটা কি সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান, যে কী মুভি দেখতে দেখতে আমরা সবাই গেছি। আর পৌঁছে গেছি দীঘা। আর সুন্দর সমুদ্র দেখতে কারই না ভালো লাগে বলুন। পড়েছি ফর সারাদিন রেস্ট করে দুপুর অবধি আমরা এখন বেরিয়ে পড়েছি ফর সাইট সিন। বিচে যাচ্ছি আমরা। আর আপনি কি বলবেন? তো ये रहा हमारा आउटफिट আজকের। আর এখন আমরা বিচে যাচ্ছি, বাকিটা গিয়ে দেখাচ্ছি আমি বিচে কেমন বিচ দেখতে যাচ্ছি। দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেছিলো। তাই দুপুরবেলা আমরা সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই মিলে চলে এসেছিলাম সি বিচে একটু হাঁটতে। আর এই যে আমার দলবলের লোকজন। আর বিকেলবেলা সমুদ্রে এত সুন্দর ঢেউ উঠতে দেখতে কারই না ভালো লাগে, মন পুরো জড়িয়ে, যতই দেখো ততই ভালো লাগে। আর আমরা গেছিলাম শনিবার দিন, সেই দিন উইকেন্ড ছিল বলে সি বিচে অনেকটাই ভিড় ছিল। এখান অবধি ডে 1 এন্ড হলো। এবার ডে 2 এর ভিডিও আসবে এই ব্লগেই। এবার স্টার্ট করি ডে 2 নিয়ে। কিছু জানে না। টাকা আরে আমি তো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে গরম লাগছে ভাই। আমরা স্টাইল করতে ছাড়িনি, আমরা স্বাস্থ্য ছাড়িনি, স্বাস্থ্য ছাড়বো। ভালো লাগে।
আর সবাই মিলে আমরা একসাথে পাগলামি করতে করতে চললাম এখন মোহনাতে। হাই, উই আর মোহনা। এখনো মোহনায় যাইনি। যাচ্ছি। কোথায় মোহনা এটা? সবাই টাকা बॉयज से हाय। बोलो भी टूरिस्ट बनते हुए। मेरे दिखाई नहीं दे रहा है, मेरा भविष्य क्यों अंधेरे में लग रहा है। আর এই যে মোহনার বিচ, আর এই যে আমার দলবলের সব লোকেরা চললো ফটোগ্রাফি করতে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই সময় যে ঢেউ উঠছিল সেই ভিউ পয়েন্টটা আমি এখনও ভয়েস ওভার দেওয়ার সময় ইম্যাজিন করছি, যা অপরূপ সুন্দর লাগছিল, বলার মতন না। আমাদের দেখা হয়ে গেছে মোহনার বিচ, এখন আমরা ফিরছি হোটেলে। আর এখন এই দিনেই আমরা গেছিলাম সমুদ্রে নিউ দীঘাতে স্নান করতে। স্নান করার সময় কোনো ভিডিও নেই, কারণ সেই সময় আমরা কেউই ফোন নিয়ে যাইনি। তো আমাদের দুজনে স্নান করে চলে এসেছি, আর আমরা কি কালো হয়ে গেছি সেটাই বলছি। আর এখানে স্নান টান করে লাঞ্চ ফাঞ্চ করে চলে এসেছি বিচে আবার। আর প্রত্যেকে নিজেকে দেখে বলছি, ইস কি কালো হয়ে গেছি আমরা, কি ট্যানিং হয়ে গেছে প্রত্যেকের মুখে। সেটাই বলা বলি করছি আমরা সবাই মিলে, যে আমাদের নিজে দেখা যাচ্ছে না। বসে আমি বাবেল ফোনানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারা বাবেল ফোনানো তো হচ্ছে না। তাই আমি হাওয়াতেই ধরে রেখেছিলাম সি বিচে যা হাওয়া হচ্ছে ওতেই যা ফুলবে, কারণ আমার দ্বারা তো বাবেল ফোয়ানো হচ্ছে না। এবার বাবেল ফোয়াতে ট্রাই করতে নেমেছে আমাদের অমিত বাবু, কিন্তু সেও হাওয়াতেই ধরে রেখেছে, তার দ্বারাও বাবেল ফোয়ানো হচ্ছিল না। এবার ফাইনালি মাঠে নেমেছেন বাবেল ফোয়ানোর জন্য দীপ্যমান বাবু, কিন্তু তিনিও হাতে ধরেই রয়ে গেছেন। কেউ আর বাবেল ফোলাতে আমরা পারলাম না শেষ পর্যন্ত, আমরা সবাই হাওয়াতে ধরেই বাবেল ফুলিয়েছি, নিজেদের বাবেল ফোলাইনি। এই দিন ছিল রথ। বিচ থেকে হোটেল ফেরত আসার সময় দেখলাম রাস্তায় একটা জগন্নাথ দেবের রথ যাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে রথটাকে, দেখে খুব ভালো লাগলো। আর হোটেল ফিরে বিকেলবেলা শুরু করে দিয়েছি সবাই পাগলামু। আমরা বলেছিলাম না সবকটা তারকাটাগুলো একসাথে এলে যা হয়, আর একজন মুখ লুকিয়ে পারছে না। এখান অবধি ডে 2 এন্ড, এখান থেকে আবার ডে 3 স্টার্ট। ডে 3 আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা মন্দির যাব। মন্দিরটার নাম আমি ঠিক বলতে পারছি না। এখন আমরা মন্দিরটার নাম হলো চন্দনেশ্বর মন্দির, ওড়িশাতে। আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই যে আমাদের গাইড, যিনি একবারও ঘুরে তাকাচ্ছেন না ক্যামেরার দিকে, তার ক্যামেরার দিকে কোনো নজরই নেই। আর এই যে সুন্দর জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি আমরা ওড়িশাতে। এই এত সুন্দর জঙ্গল, সবুজ সবুজ ঘাস পাতা ফুল, কোথায় আর কলকাতা শহরে দেখা যায়, তাই না? দেখে যা ভালো লাগছিল কি বলবো। আর এই যে পৌঁছে গেছি আমরা চন্দনেশ্বর মন্দির, ওড়িশাতে। মন্দিরটা খুব সুন্দর, খুব ওয়েল আর্কিটেকচার মন্দির, দেখে খুবই ভালো লাগছিল। আর এই যে সোমবার বলে মন্দিরটায় একটু তুলনামূলক বেশি ভিড় ছিল। আর এই যে আমি অঙ্কিতা চললাম পুজো দিতে। আর এত গরম ছিল সেদিন, আমরা মাটিতে পা দিতে পারছিলাম না, তাই সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে ভেতরে। মানে এত গরমে আমরা মন্দিরে পা দিতেই পারছিলাম না। আর এই যে আমাদের গাইড অভিষেক আমাদের নিয়ে যাচ্ছে মন্দিরে। আর গাইড কোথায় যে চলে যাচ্ছে আগে আগে হেঁটে হেঁটে, খুঁজেই পাচ্ছে না। আর এই যে লাইনে ঢুকলাম আমি। আর ছিল বলে মন্দিরে এত ভিড়, আমাদের রীতিমতন ঠেলাঠেলি করে মন্দিরের ভেতরে ঢুকতে হচ্ছিলো। আর আমি আর অঙ্কিতা, এই যে, আর আগে ছিল আমাদের গাইড অভিষেক, ও যেরম যেন আমাদের বলে দিচ্ছিল এখানে এই মন্দির সেখানে সেই মন্দির, আমরা সেভাবেই এগোচ্ছিলাম। কারণ আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় কোন মন্দির, ও যেরকম যে বলে দিচ্ছে আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম। এবার ও বলে দিল যে এই সামনে হলো মেন মন্দিরের লাইন, তাই আমি আর অঙ্কিতা তাড়াহুড়ো করে চললাম। এত রোদ ছিল, আমরা রীতিমতো মাটিতে পা দিতে পারছিলাম না। আর সেই জন্য তাড়াহুড়ো করে চললাম লাইনে যোগ দিতে আমরা। আর ভেতরে আর কোনো ভিডিও আমি করিনি, কারণ মনে হয় না যে মন্দিরের ভেতরে ভিডিও করাটা ঠিক হবে, তাই আর ভেতরে কোনো ভিডিও করিনি। এই যে পুজো টুজো দিয়ে সবাই আমরা ফিরছি এখন হোটেলে। এবার সবার মুখগুলো দেখো, পুরো একদম রোদে ট্যান হয়ে গেছে, আমাদের মুখগুলো শুকিয়ে গেছে। আর ফাইনালি আমাদের গাইড
তাকিয়েছে, ঝুঁকে তাকিয়েছে আমাদের দিকে। আর এই যে পুজো টুজো দিয়ে এসে আমরা সবাই খেতে বসে গেছি, লাঞ্চ করতে চলে এসেছি। আর এই যে অঙ্কিতা, ও আমার ঘাটটা ঝুঁকিয়ে দিচ্ছে, আমাকে বলছে আমাকে ভিডিওতেও আসতে দে, তুই আসতে দিচ্ছিস না। আর এই যে এত খিদে পেয়ে গেছে প্রত্যেকের যে আমরা কোনো দিকে কেউ কারোর দিকে তাকানোর অবস্থায় নেই। যেই খাবার এসছে সবাই হামড়ে পড়েছে খাবারের দিকে, আর কেউ কারোর দিকে তাকানো নেই। যে যেমন খাবার পেয়েছি খেয়ে উঠতে পারলে বাঁচি। এখন এত জোরে খিদে পেয়েছে আমাদের সবার। খাওয়া দাওয়া হওয়ার পর সবার মুখে কি খুশি, এত সবার খিদে পেয়েছিল যে খাবারের উপর সবাই হামড়ে পড়েছিল, কেউ কারোর দিকে দেখার মতন অবস্থায় ছিল না। আর দীপমানকে দেখো সবচেয়ে বেশি খুশি, দীপমান ক্র্যাপ পেয়েছিল, তো সবার থেকে বেশি দীপমানই খুশি। আর এই যে আরেকজন অভিষেক গিরিকে দেখো, খেয়ে খেয়ে 3 দিনে পেটই ফুলে গেছে, সেটাই দেখানো হচ্ছে যে দেখুন এই পেটটা কত ফুলে গেছে। আর ও আবার বেশি করে দেখাচ্ছে যে হ্যাঁ দেখ আমার পেট ফুলে গেছে খেয়ে দে 3 দিনে দীঘাতে। আর এই যে আমাদের লাস্ট ইভিনিং দীঘাতে, লাস্ট ইভিনিংয়ের সমুদ্র দেখতে এসেছি আমরা। ইভিনিংয়ের সমুদ্রতে যা ভালো লাগে ওটাই শ্বাসবাদ দেখতে এসেছি। এখানে অবধি ডে 3 শেষ, এবার ডে 4 স্টার্ট। 3 দিন আনন্দ করার পর এবার ফাইনালি বাড়ি ফেরার পালা আমাদের। আমরা এখন চেক আউট করে আমরা যাচ্ছি খাওয়া দাওয়ার কিনতে। বাই বাই দীঘা, বাই দীঘা, বাই গাইস। বাই 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 বলো, বাই বাই বলো, বাই বাই দীঘা, বাই দীঘা বলো। দীপমান বাই দীঘা বলো। 11:20 আমাদের দীঘা থেকে স্প্ল্যানেডের জন্য বাস, তাই শেষবারের মতন একবার সবাই সমুদ্রটাকে দেখতে এলাম। জানি না আবার কবে সমুদ্রকে দেখা হবে, তাই শেষবারের জন্য একবার দেখেই এলাম সমুদ্র। উঠে পড়েছে আমরা বাসে, আর আমাদের উঠতে উঠতেই বাস ছেড়ে দিয়েছে, তাই সমুদ্রকে টাটা বাই বাই বলে আবার চললাম, রওনা দিলাম কলকাতার পথে। আবার সেই বিজি লাইফ নিয়ে এই 3 দিন খুব ভালো করে সমুদ্র বন্ধু বান্ধবদের সাথে কাটালাম। চলে এসেছি কলকাতা। আর এই যে আমাদের দ্বিতীয় হাওড়া ব্রিজ। বল এন্ড অফ দ্য আওয়ার ট্রিপ। আমরা ফাইনালি প্ল্যানেট পৌঁছে গেছি, আর এখন তো এদের বাড়ি যাবো। বাই। তো আজকে এইটুকু অব্দি ব্লগটা এন্ড করলাম, আবার নতুন ব্লগ নিয়ে আমি আবার আসবো। বাই।